হ্যালো এভরিওয়ান, আমি তনু। তোমরা দেখছো তনুর বাড়ি। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার শাশুড়ি মায়ের হাতের একটি রেসিপি। সেটা হলো ঘাটকোল বা খারকোলের। তোমরা এই গাছটি দেখতে পাচ্ছ, কেউ ঘাটকোল বলো, কেউ আবার খারকোল বলে চেনো। যারা চেনো না তারা চিনে নাও, আর যারা চেনো তারা এমনি কিনে শুরু করতে পারবে। তো যারা চেনো না তারা কিন্তু কিনে এনো। তো এই রেসিপিটি আমার শাশুড়ি মায়ের রেসিপি। আমি যখন প্রথম খেয়েছিলাম সেদিন থেকেই আমার ফেভারিট। এই রেসিপিটি রান্না করলে বাড়িতে কিন্তু ভাতটা একটু বেশিই লাগবে, সেই বুঝে চালটা তোমরা একটু বেশিই নিও। দেখো, আমি প্রথমে ঘাটকোলগুলো নিয়ে ভালো সুন্দর করে ছিলে নিচ্ছি। আঁশ থাকে না, আঁশগুলো থাকলে কি হয়, মুখটা চুলকাবে। আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। দেখো আমি কেমন করে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু ঘাটকোলের ডাঁটাগুলো বড্ড বেশি মোটা ছিল, সেই জন্যে আমি কি করছি, দুখণ্ড করে নিচ্ছি। তোমাদের যদি ঘাটকোলের ডাঁটাগুলো এরকম মোটা থাকে, তোমরাও দুখণ্ড করে নিতে পারো। আর যদি মনে করো যে না সরু, তাহলে দুখণ্ড করতে লাগবে না। তো আমি এক এক করে টুকরো করে নিচ্ছি। দেখো, তোমরা যেমন করে ডাঁটা বানাও তার থেকে একটু ছোট বানিও, আবার খুব ছোট বানিও না, আবার খুব বড়ও বানিও না। দেখো আমি যেরকম করে বানালাম, দেখো আমার সব বানানো হয়ে গেছে। সব বানানো তো আর সম্ভব না দেখানো, তো আমি কিছুটা বানিয়ে দেখিয়ে দিলাম। এ দেখো আমি সব বানিয়ে ফেলেছি। এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। এগুলোকে কিন্তু ধোয়ার সময় হাত লাগাবে না, হাতার সাহায্যে বা কোনো একটা খুন্তি বা কিছুর সাহায্যে একটু ভালো করে ধুয়ে নিও। আমি প্রথমে জল দিয়ে হাতা দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো কি বিশ্রী একটা জল বেরিয়েছে, ওর কষ অবশ্য। দেখো জলটা কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আমি আবার ভালো জল দিয়ে ধুয়ে এনেছি। এই দেখো, এই জলটা আবার পরিষ্কার, কারণ ভালো করে ধোয়ার পরে এই জলটা পরিষ্কারই বেরোচ্ছে। তোমরা দেখবে যতক্ষণ এরকম পরিষ্কার জল বেরোবে ততক্ষণ ভালো করে ধুয়ে নেবে, কেমন? দেখো কতটা পরিষ্কার। আমি ভালো করে দেখাচ্ছি। এবার চলো, ধোয়ার পরে আমি কড়াইতে জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। অবশ্য গ্যাসে বসানোর পরেই আমি জলটা দিচ্ছি। এবার জলের মধ্যে আমি দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ। যে কোনো জিনিস হলুদ দিয়ে একটু ভাপ বা সেদ্ধ দিলে যে ভিতরের যে নিজস্ব যে কষ থাকে বা যদি কোনো নোংরা থাকে সেটি বেরিয়ে আসে, ভালোভাবে জিনিসটা পরিষ্কার হয়ে যায়। দেখো আমি হাতাই করেই কিন্তু দিচ্ছি। আমি লবণ হলুদ দিয়ে ঘাটকোলের ডাঁটাগুলো সেদ্ধ করে নেব। আমি কিন্তু এটাকে ঘাটকোল বলি, তোমরা এটাকে কি বলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আর আমি সবাইকে রিকোয়েস্ট করব, সবাই প্লিজ একবার হলেও এটা বানিয়ে খেও। এদিকে আমি ইলিশ মাছের যে মাথা বা মুড়ো, তোমরা কি বলো আমি জানি না, আমি মুড়ো বলি কারণ আমার শাশুড়ি মা বলেছে। এটা আমি পরিষ্কার করে নিয়েছি। হ্যাঁ, আমার শাশুড়ি মা বলেছে কোনো মাছের মাথাকে মাথা না বলতে মুড়ো বলতে। আমি এবার পরিষ্কার করে নিয়ে এটাকে লবণ হলুদ মাখিয়ে নেব। দেখো আমার কাছে তিনটে ইলিশ মাছের মুড়ো আছে। আমি তিনটে ইলিশ মাছের মুড়োই এখানে ব্যবহার করছি। তোমরা চাইলে চিংড়ি মাছও এখানে ব্যবহার করতে পারো। 3 পিস মাছের মুড়োকেই আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। মাখিয়ে এবার একটি পাত্রে আরেকটি পাত্র দিয়ে ঢেকে নিলাম। এদিকে দেখো আমার ঘাটকোলটা সেদ্ধ হয়ে গেছে। আমি ঢাকনাটা তুলে নেব। এদিকে চলে এলাম আমি মশলা করতে। একটি পাত্রে সর্ষে 1 চামচ, 1.5 চামচ মতো আমি জিরে নেব। জিরে দিয়ে দিলাম 1.5 চামচ। দেখো
এবার দিয়ে দেব পোস্ত, ওই 2 চামচ মতো পোস্ত দিলাম। এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। এটাতে ঝাল না দিলে একদমই ভালো লাগে না, তো আমি একটু ঝালটা বেশিই দেব। কাঁচা লঙ্কা দেব বেশি পরিমাণে, দেখো আমি বেশি পরিমাণেই কাঁচা লঙ্কাটা দিলাম। এবার আমি এখানে 2-3টে শুকনো লঙ্কা ইউজ করব। দেখো 4টে শুকনো লঙ্কা ইউজ করেছি আমি। 4টে শুকনো লঙ্কা দিয়েছি আমি, দিয়ে তারপরে জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ। দেখেছো, যে কোনো যখনই আমি মশলা করি তখনই আমি কিন্তু হলুদ দিই। হলুদ দিয়ে মশলা করলে কালারটা সুন্দর আসে। এবার আমি চলে যাচ্ছি যেখানে ঘাটকোলটা সেদ্ধ হচ্ছে সেখানে। ঘাটকোলটা দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভালো করে জল ঝরিয়ে তুলে রাখবো, ভালো করে জল ঝরিয়ে, কিন্তু জল ঝরিয়ে একটা পাত্রে আমি তুলে রাখলাম। এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হওয়ার পরে দিয়ে দেব সরষের তেল। দেখো, দিয়ে আমি একটু নাড়াচাড়ি করে নিচ্ছি, তাহলে কি হবে, তেলটা গরম হয়ে যাবে তাড়াতাড়ি। তারপরে যে ইলিশ মাছের মুড়োগুলো আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম, তাহলে কি হবে, তেলটা ছিটবে না। এবার আমি ঢাকাটা তুলে আবার উল্টে দিলাম অপর পাশটা ভাজার জন্য। এবার অপর পাশ ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। দেখো আমি তুলে নিচ্ছি। এবার আমি মাখানোর জন্য চলে আসলাম। কড়াইটা যখন ঠান্ডা হয়ে যাবে আমি কড়াইটা গ্যাসের থেকে নিচে নামিয়ে নেব। এদিকে আমি কাঁঠালের আটি যেগুলো হয় দানা, সেগুলো আমি থেতো করে রেখেছিলাম। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, দিলে কি হয়, টেস্টটা ভালো হয়। কাঁঠালের দানা দিয়ে দিলাম, আর ওই যে সেই মশলাটা আমি করেছিলাম সেটা পেস্ট করে দিয়ে দিলাম, আর সেটা ধুয়েও জলটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম চিনি। একটু চিনি দিলে কি হয়, স্বাদটা ব্যালেন্স হয়। দিয়ে দিলাম সরিষার তেল, যেহেতু একটু ভাপা, একটু তেলটা একটু বেশি দিলেই ভালো হয়। এদিকে আমি ইলিশ মাছের মুড়োগুলো ভেঙে নেব, যাতে ভাপার সঙ্গে মেশাতে সুবিধা হয়। মাছের মুড়োগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। কি মনে হচ্ছে রান্না অলরেডি হয়ে গেছে না? কিন্তু না, এটা যেহেতু ঘাটকোল সেহেতু এরমভাবেই খাওয়া যাবে না, আরও একটু কষ্ট করতে হবে। দেখো কি সুন্দর দেখতে লাগছে, কত সুন্দর লাগছে না? মনে হচ্ছে এখনই খেয়ে নিই। যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি তখন কিন্তু আমার আবারও লোভ লাগছিল, আবারও খিদে পেয়ে যাচ্ছিল, কিন্তু তখন তো শেষ হয়ে গেছে। এবার আমি আবার সব মাখিয়ে ঢেকে দিলাম, ঢেকে তারপরে গ্যাসে বসাবো। গ্যাসে বসিয়ে দিয়েছি, দিয়ে আঁচটা কমিয়ে ঢেকে দিয়েছিলাম। এবার আমি আবার ঢাকনাটা তুলে নিলাম কিছুক্ষণ পরে। দেখো ফুটছে, যত ফুটছে কালারটা তত কিন্তু সুন্দর হয়ে আসছে। এবার আমি আবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে আবার সেট করে দিলাম পুরোটা, একটু ফুটতে দেব। দেখো ফুটছে, আমি আবারও ঢেকে দিচ্ছি। এই প্রসেসটা এরকমই করতে হবে, যখন ঢাকতে হবে তখন আঁচটা কমিয়ে দিতে হবে, আবার কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবার জিনিসটা উল্টে দিতে হবে। দেখো আবারও ফুটছে, আমি আবারও তুলে আবারও ফুটতে দিচ্ছি। এরকমই করতে হবে।
যখন ঢাকাটা দিতে হবে তখন আঁচটা কমিয়ে দিতে হবে, যখন ঢাকাটা তুলতে হবে তখন আঁচটা আবার বাড়িয়ে দিতে হবে। আমি কিন্তু এরকমভাবেই পুরো প্রসেসটা করি, যেটা আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছে। তোমরা এরকম কে কে খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই বলো। আমি কিন্তু কাউকেই দেখিনি এরকম রান্না করে খেতে, বা কোনো চ্যানেলে বা ইউটিউবে আমি এই রান্নাটা দেখিনি। হয়তো কেউ করতে পারে, আমি হয়তো জানি না, কিন্তু আমি এটা আমার শাশুড়ি মায়ের থেকেই শিখেছি। এটা এতটা অসাধারণ খেতে, তোমরা কেউ ভাবতেই পারছো না। একবার না খেলে প্লিজ একবার ট্রাই করো, ট্রাই করে দেখো কতটা সুন্দর, তারপরে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। দেখো আমি আবার তুলে আবার উল্টে পাল্টে দিচ্ছি। যে জল জল ভাবটা দেখতে পাচ্ছ, যতক্ষণ না এটা শুকাবে ততক্ষণ এটা নাড়াচাড়া করতে হবে। অনেকটা দেখো টেনে এসেছে, কিন্তু এখনও না, আরও টানাতে হবে, না হলে এটা কিন্তু গলা ধরবে খেলে। কিন্তু এটা তো এখন থেকেই খেতে ইচ্ছা করছে। আমি বারবার ঢাকা দিচ্ছি, আবার তুলছি, আবার নাড়া দিচ্ছি। তোমরাও এই প্রসেসটা ফলো করবে। একটু সময় লাগে, বাট খেতে দুর্দান্ত। তুমি যাকে এই রান্নাটা করে খাওয়াবে, তুমি বা তোমরা, সেই দেখবে তোমার রান্নার প্রশংসা করবে। দেখো অনেকটাই হয়ে এসেছে, অনেকটা। যতক্ষণ না এই পর্যায় পর্যন্ত আসবে ততক্ষণ কিন্তু ঢাকনা দিতে হবে, আবার তুলে আবার নাড়াতে হবে। এই পর্যায়ে আসার পর্যন্ত রেডি। দেখো হয়ে গেছে। এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো, একটু না অনেকটাই দেবো, যেহেতু আমি একটু পছন্দ করি। সর্ষের তেল দিয়ে ঢাকনাটা ঢেকে দেবো, ঢাকনা দিয়ে আঁচটা কমিয়ে। দেখো আঁচটা কমিয়ে আমি ঢেকে দিলাম। তারপর আঁচটা তুলে নামিয়ে নিলেই রেডি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এই রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর এরকম লোভনীয় রান্না আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।